আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করতে যাচ্ছি .NET লেকচার সিরিজ। আজকে ফার্স্ট পর্ব। তো ফার্স্ট পর্বে আমরা জানবো যে কিভাবে আসলে .NET ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে, .NET ফ্রেমওয়ার্কটা কি, বেসিক জিনিসপত্রগুলো সম্বন্ধে জানবো। তো .NET হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আ ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি। তো এইখানে আমাদের মূলত মডেল ভিউ কন্ট্রোলার এই কনসেপ্টের উপর বেস করে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হয়। তো ফার্স্টে আমাদের এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে নিতে হয়। ভিজুয়াল স্টুডিও কিন্তু ২ ধরনের আছে। একটা আছে ভিজুয়াল স্টুডিও কোড, আর একটা আছে ভিজুয়াল স্টুডিও 2022 লেটেস্ট ভার্সন এটা। শুধু যে ভিজুয়াল স্টুডিও এটার মধ্যে দিয়ে আমরা মূলত .NET ডেভেলপমেন্টটা ইজিলি করতে পারি। এছাড়াও ভিজুয়াল স্টুডিও ছাড়াও অন্যভাবেও .NET ডেভেলপমেন্ট করা যায়। তবে ভিজুয়াল স্টুডিও .NET ফ্রেমওয়ার্কের জন্য ডেডিকেটেড একটা IDE। তো ভিজুয়াল স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের এখানে আমরা এসকিউএল এর জন্য ইউজ করবো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল। ভিজুয়াল স্টুডিওর সাথে মাইক্রোসফট এসকিউএলটা বেশি ভালো কাজ করে। তো এখানে আরো অন্য এসকিউএল ইউজ করতে পারেন। সো আমরা মাইক্রোসফট এসকিউএল ইউজ করবো। সো মাইক্রোসফট এসকিউএল এবং ভিজুয়াল স্টুডিও কিভাবে সেটআপ দিতে হয় সেটা সম্বন্ধে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার পরে আমাদের ভিজুয়াল স্টুডিও রান করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইনিশিয়ালি আপনাদের এই যে সাইডের এগুলো থাকবে না। আমি এখানে কোড করছি এজন্য সাইডের এগুলো আছে। সো আপনাদের যেটা করতে হবে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আর আমি এখানে শেখাবো হচ্ছে ASP.NET কোর কিন্তু শেখাবো না। .NET কোর না, শুধু ASP.NET ডেভেলপমেন্ট শেখাবো। দুটো প্লাস সিমিলার। ASP.NET এবং ASP.NET কোরের মধ্যে ডিফারেন্সটা এটাই যে ASP.NET কোর হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা হচ্ছে আপনার উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস সব জায়গাতে এটা পারফেক্টলি রান করা যায়। কিন্তু শুধু .NET যেটা ASP.NET সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। মানে শুধু উইন্ডোজে এটা দিয়ে কাজ করা যায়, এছাড়া কিছু করা যায় না। তাহলে আমরা এখান থেকে তো আমি এখানে শেখাবো হচ্ছে .NET, শুধু .NET যেটা। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সার্চ করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন, এই যে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন ব্র্যাকেটে .NET ফ্রেমওয়ার্ক, এই অপশনটা। তো এই অপশনটা একবার আপনি ক্লিক করে নেক্সটে ক্লিক করলে এটা আপনার টেমপ্লেটটা রিসেন্ট টেমপ্লেটের এখানে শুরুতে থেকে যাবে। তো তখন আপনি আর বারবার এরকম সার্চ দিয়ে খুঁজতে হবে না, রিসেন্ট টেমপ্লেট থেকে ই করতে পারবেন। সো প্রথমবারে আপনাদের এটা খুঁজে নিয়ে আসতে হবে। তারপরে যে নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর আমার এখানে প্রজেক্টের নামটা দিতে হবে। তা আমি এখানে দিলাম হচ্ছে যে মাই ফার্স্ট ডেমো প্রজেক্ট, হ্যাঁ। এবং এখান থেকে আপনি আপনার পাথটা দিয়ে দিতে পারেন যে আপনি কোন পাথে সেভ করবেন। সো ইনিশিয়ালি আমি যে পাথ সিলেক্ট করা আছে এই পাথেই দিয়ে দিচ্ছি এবং এখানে সলিউশনের নামটা থাকবে। সো এখানে আর আমাদের কিছু করার নেই। ক্রিয়েটে ক্লিক করে দিই। ক্রিয়েটে ক্লিক করার পর নেক্সট যে পেজটা আসবে এখান থেকে আমরা MVC মডেল ভিউ কন্ট্রোলার এটা সিলেক্ট করে দেবো, কারণ আমরা মডেল ভিউ কন্ট্রোলারের এই আর্কিটেকচারে কাজ করবো মূলত। সো MVC এটা আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে থাকে বাই ডিফল্ট। দেন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই তো ক্রিয়েট হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি যে .NET ডেভেলপমেন্ট করার জন্য, C# ডেভেলপমেন্ট করার জন্য আমাদের RAM কনফিগারেশনটা একটু বেশি থাকা দরকার। সাধারণত 8 GB RAM হলে সেক্ষেত্রে যদি শেয়ার গ্রাফিক্স হয়, আপনার কম্পিউটারে শেয়ার গ্রাফিক্স থাকে তাহলে সেখানে 4 GB কিন্তু শেয়ার গ্রাফিক্সই নিয়ে নেয় RAM থেকে। তাহলে বাকি থাকে 4 GB। তো এই 4 GBর মধ্যে আসলে .NET ডেভেলপমেন্ট করাটা অনেক কঠিন হয়ে যায়। অনেক ল্যাগ দিতে পারে। সেজন্য যেটা করা যেতে পারে আমাদের RAM আপগ্রেড করতে পারি, 16 GB করে নিতে পারি। যেমন আমি 16 GB করে নিয়েছি। তো যাই হোক আমাদের ইনিশিয়াল পেজটা আসবে এরকম। তো আমরা এখানে আমরা কি করবো, আমরা এখানে .NET একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো। ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর পরে দেন আমরা কি করবো, দেন আমরা এটাকে পাবলিশ করতে পারি। যে এখানে পাবলিশ অপশন আছে, পাবলিশ করলে পাবলিশ একটা ফোল্ডারের ভিতরে এটা পাবলিশ হবে। দেন আমরা ওই পাবলিশিং ফোল্ডারের ভিতরে কন্টেন্ট গুলোই আমরা পরবর্তীতে ডিপ্লয় করে দিই। তো যাই হোক, সেটা পরের হিসাব। তো আমাদের এখানে দেখেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে বাই ডিফল্ট কিছু ফাইল ফোল্ডারস কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো এটাই তো একটা ফ্রেমওয়ার্কের বৈশিষ্ট্য, তাই না? যে অনেক কিছুই থেকে মানে আমাদের কাজকে সহজ করার জন্য অনেক কিছুই প্রিডিফাইন্ড থাকবে।
তো এখানে আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অ্যাপ ডাটা। সো অ্যাপ ডাটার মধ্যে আমাদের এখানে আসলে অনেক কিছু আছে, যেমন এখানে আমাদের রাউট কনফিগ নামে একটা ফাইল আছে। সো এটার মধ্যে আমরা মানে আমাদের কন্ট্রোলার, তারপরে অ্যাকশন এর মেথডগুলো কিভাবে কাজ করবে সেটা এখানে আমরা ডিফাইন করে দিতে পারি। সো এটা সম্বন্ধে আমরা বিস্তারিত পরে জানবো অ্যাপ ডাটা সম্বন্ধে। এখন আমরা যেটা বেসিক্যালি জানবো সেটা হচ্ছে যে মডেল, ভিউ এবং কন্ট্রোলার, এই ৩ টা জিনিস সম্বন্ধে জানবো। তো ফার্স্টেই আমরা জানি যে মডেল জিনিসটা কি? মডেল জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে আ আমাদের মডেলটা থাকবে আরকি। আমাদের মেইন মডেলটা থাকবে হচ্ছে এখানে। সাপোজ আমি যদি বলি যে আমি যদি এখানে বলি যে আমার হচ্ছে একটা ফর্ম লাগবে, যে ফর্মের ভেতরে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখন এই রেজিস্ট্রেশন ফর্মে আমি চাচ্ছি হচ্ছে যে আ রেজিস্ট্রেশন ফর্মটা আমি বানাতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের একটা মডেল লাগবে। যে মডেলটা মূলত কি? এটা হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ? সো মডেল মূলত একটা ক্লাস, যে ক্লাসের যে ক্লাসটা মূলত কি হবে? ওই ফর্মের যতগুলো ইনপুট থাকবে, ইনপুট টেক্সট ফিল্ড থাকবে, সবগুলো হচ্ছে একটা মডেল থাকবে সেখানে। এটাকে আমরা বলতে পারি মডেল রিপ্রেজেন্টস ক্লাসেস ডেটা রিলেটেড অপারেশনস। সো এখানে আমাদের মূলত ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে। আমাদের ফর্মের একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেটা হচ্ছে মডেলের মধ্যে থাকবে। তারপর আসি আমরা হচ্ছে ভিউ। হোয়াট ইজ ভিউ? ভিউ হচ্ছে এই যে এটা ভিউ। এটা হচ্ছে যে আহ, আমাদের ইউজারকে শো করানোর জন্য আমরা এখানে কোড লিখবো, যেটা হচ্ছে HTML ফরম্যাটে থাকবে, যেটা হচ্ছে ইউজার এখান থেকে মূলত অ্যাক্সেস করবে। ইউজারের মডেল এবং কন্ট্রোলারের ভিতরে ইউজারের কোনো অ্যাক্সেস থাকবে না। ইউজার মেইনলি ভিউটাই দেখতে পারবে। সো আমাদের এখানে যেহেতু ডটনেট ডেভেলপমেন্ট করতেছি, এখানে আমাদের ভিউ এর ভিতরে যেই HTML ফাইলগুলো থাকবে সেটা একটা স্পেশাল টাইপ অফ HTML ফাইল, এটা হচ্ছে CSHTML ফাইল। সো CSHTML কেন? কারণ এখানে সি শার্পও লেখা যাবে, চাইলে আমরা এর মধ্যে সি শার্পও লিখতে পারি, এবং এটাতে HTML এর জন্য ডেডিকেটেড HTML লেখা যাবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে CHTML, CSHTML, সি শার্প HTML। সো এইটা মূলত আমাদের ভিউয়ার যারা বা আমাদের ইউজার যারা, তারা মূলত এই ভিউ এর ভিতরের ফাইলগুলো দেখতে পারবে। তারপর আসা হচ্ছে আমরা কন্ট্রোলার। কন্ট্রোলার কি? কন্ট্রোলার্স আর দ্য ক্লাসেস দ্যাট আর রিকোয়েস্ট হ্যান্ডলার্স। এটা হচ্ছে কন্ট্রোলার গুলো হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডলার। যেমন যদি আমি ইউআরএল এরকম লিখি, সাপোজ যে ধরেন আমি লিখলাম আমার ফেসবুক স্ল্যাশ আমার হচ্ছে প্রোফাইলের প্রোফাইল স্ল্যাশ আমার প্রোফাইলের আমার ইউজার নেম। আমার ইউজার নেম সাপোজ হচ্ছে 48 40। সো এই যে একটা ইউআরএল, সো এই ইউআরএলটা কোথা থেকে কোথায় যাবে? ইউআরএলটা আমি যখন কোনো একটা ইউজার যখন ইউআরএল এ রিকোয়েস্ট করবে, তারপরে ইউআরএলটার তারপরের কাজটা কি হবে? এই রিকোয়েস্ট থেকে সে কোন রিকোয়েস্টে রিডাইরেক্ট করবে, বা কোন পেজে সে নিয়ে যাবে, কোন মডেলে নিয়ে যাবে, এই কাজটাই করা হচ্ছে কন্ট্রোলার। তার মানে কন্ট্রোলার্স আর দ্য ক্লাসেস দ্যাট আর রিকোয়েস্ট হ্যান্ডলার্স। তার মানে ইউআরএল এর ভিতরে আমরা যেটা দিব, এই ইউআরএল এর রিকোয়েস্ট গুলো সে হচ্ছে হ্যান্ডেল করবে, সেই হচ্ছে কন্ট্রোলার। তো মডেল, ভিউ, কন্ট্রোলার, এই বেসিক আইডিয়া গুলো দিলাম। তো নেক্সটে আমরা এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। এই ভিডিও এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।